ঠিক এক বছরের মাথায় ফিরল ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি। গত বছর ২রা জুন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার এবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। ফাঁসি দেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল মালগাড়ি। সজোরে যাত্রীবাহী গাড়িটিতে ধাক্কা মারে মালগাড়ি এবং যার ফলে সংঘর্ষের প্রতিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা একেবারে উঠে পড়ে মালগাড়ি ইঞ্জিনের ওপরে। আমাদের প্রতিনিধি সনদ ঝা ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬, অন্তত পক্ষে ৪১ জন যাত্রী আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর কি জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে? দেখো, এখনো পর্যন্ত ৬ জন মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৪১ জন আহত ভর্তি হয়েছে কিন্তু ইতিমধ্যে কিন্তু আরো কিছু আহত যাত্রী তাদের নিয়ে আসা হচ্ছে। এবং দুজনের নাম জানা গেছে। একজনের নাম হচ্ছে আশিস দে, উনি হচ্ছেন এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গার্ড, এবং আরেকজন নাম পাওয়া যায়নি, তিনি এখনো পর্যন্ত পেছনে যে মালগাড়ি, সেই মালগাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়, তার নাম কিন্তু এখনো পুলিশের কাছে নেই। বাকি যে ৪ জন যাত্রী মৃতদেহ এসছে তাদের পরিচয় কিন্তু এখনো জানা যায়নি। এবং ৪১ জন যাত্রী, তাদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এবং এই যে ট্রেন মালগাড়ি পেছন থেকে ধাক্কা মারলো কি করে, ইতিমধ্যেই যেটা হচ্ছে যে পুলিশের সূত্রে জানা যাচ্ছে এই বৃষ্টির কারণে বিশেষ করে NGP টু আলুয়াবাড়ি যে রুট, এটা অটোমেটিক সিগন্যালিং হয়ে গেছে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে, এই যে সিগন্যালিং ব্যবস্থা বক্সগুলো রয়েছে, কোথাও জল ঢুকে অটো লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে সিগন্যাল ব্যবস্থা মানে বন্ধ হয়ে যাওয়ার কারণেই সম্ভবত এই দুর্ঘটনা, যেটা প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। তবে রেল ইতিমধ্যে কিন্তু পুরো পরিস্থিতি বিশেষ করে কেন দুর্ঘটনা ঘটলো সে বিষয়টি তদন্ত শুরু করছে। তবে এখন সবচেয়ে প্রথমেই জোর দেওয়া হয়েছে উদ্ধার কার্যের উপরে। একেবারে সনদ ঝা আমাদের প্রতিনিধি যেরকম জানালেন, ৬ জনের মৃত্যু হয়েছে, অন্তত পক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪১ জন। কন্টেনার সার্ভিস একটা কন্টেনার ট্রেন যেটি ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 147-কে ধাক্কা মারে পেছন থেকে। রিয়ার পার্সেল ভ্যান যেটি ধাক্কা লেগেছে, রিয়ার পার্সেল ভ্যানে কিছু সামগ্রী ছিল না, কনসাইনমেন্ট ছিল না। কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট, সেটা হলো ২ জনের একটা মৃত্যুর আমরা খবর পাচ্ছি। ২ জন মৃত্যুর খবর পাচ্ছি। NDRF এর টিম কাজ করছে ওখানে। ১৫ জনের ১৫টি অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে। এনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে। আমরা মালদা, আলুয়াবাড়ি, শিয়ালদা, হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছেন তাদের খবর পেতে পারেন। তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না।